আদ্দাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? না, নাম শুনে নেই। আমাদের একটা মুশকিল হইলে আমরা শাহরুখ খানের নাম জানি, ক্রিকেটারদের নাম জানি, ফুটবলারদের নাম জানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পর্কিত যেই সাহাবীরা তাদের নাম আমরা খুব কমই জানি। আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা থেকে আমাদের খুব চমৎকার কিছু বিষয় শিক্ষণীয়, যেটা তায়েফের সাথে সম্পর্কিত। তাইফ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় নামছেন, তখন উনি প্রাথমিকভাবে একটা খেজুর বাগানের কাছে উনি রেস্ট নেন। এখন এই খেজুর বাগানের মালিক ছিল উতবা এবং সাইবা নামে দুই যুবকের বাবার। তাদের বাবার যেহেতু খেজুরের বাগান, সেহেতু তারা দুজন বেসিক্যালি ওই বাগানে ছিল, তার বাবার বাগান দেখাশোনা করছিল উতবা এবং সাইবা। তারা ইসলামকে পছন্দ করে না, তারা ইসলাম বিদ্বেষী। কিন্তু যখন তারা রক্তাক্ত অবস্থায় আমাদের নবীকে দেখলেন, তাদের একরকম আবেগ কাজ করে। তখন তাদের একটা খ্রিস্টান দাস থাকে। এই খ্রিস্টান দাস বেসিক্যালি তারা নির্দেশ দেয় যে তুমি এই লোকটাকে, এই রক্তাক্ত লোকটা এখানে আছে, তাকে তুমি একটা ট্রেতে কিছু খেজুর নিয়ে তাকে দাও। তারা তাদের আবেগের জায়গা থেকে বলে, যদি তারা কিন্তু ইসলামকে পছন্দ করে না। এবং তখন বেসিক্যালি এই আদ্দাস, তখনও অবশ্যই সে খ্রিস্টান, সে বেসিক্যালি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ট্রেতে করে খেজুর নিয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথাটা বলেন সেটা কি? আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি রক্তাক্ত, এত ভয়ঙ্কর অবস্থা, মানে খাবে কি খাবে না, খাইলে মানে হয়তো বা সবগুলো একসাথে খাবে কি, আমরা আমাদের মতো করে চিন্তা করি। উনি প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, ওই অবস্থায়। এবং তারপরে উনি খেজুরটা নিয়েছেন। যখনই উনি বিসমিল্লাহ বলছেন, সাথে সাথে আদ্দাস সে খ্রিস্টান ধর্মটা মানে একদম আদি থেকে ঠিক মতো পালন করার চেষ্টা করতো। তো সে অবাক হয়ে গেছে এবং সে বলছে যে এই ভাষায় এইভাবে তো কেউ এই এলাকায় অঞ্চলে কথা বলে না, আপনি কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করে, তুমি অরিজিনালি কোথা থেকে আসছো? তখন সে বলে নিনাওয়া। নিনাওয়া হচ্ছে কি বেসিক্যালি মডার্ন ডে ইরাক, সেই সময় মডার্ন ডে ইরাক ওই অঞ্চল থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করে, ওই অঞ্চলে কি সেই এলাকা যে এলাকাতে ইউনুস ইবনে মাত্তা ছিলেন? তখন আদ্দাস খুব অবাক হয়ে যায়, কারণ ইউনুস আলাইহিস সালামের কথা অন্য তো কারো এই এলাকায় জানার কথা না, এবং ওইটার সাথে যেটা রিলেট এটা জানার কথা না। তখন যখন তারা এইভাবে কথা বলতে থাকে, তখন একটা পর্যায়ে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং উনি সমস্ত সাইন দেখে এই অল্প কনভারসেশনে বুঝতে পারে যে ইউনুস আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং রাসূল। এবং এই যে একটা ছোট্ট কনভারসেশনের মাধ্যমে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং তারপরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ওনার মাথায় উনি কিস করেন, ওনার ফিটে উনি কিস করেন, হাতে উনি কিস করেন। অ্যান্ড এটা পিছন থেকে উতবা এবং সাইবা যখন দেখতেছে, তখন উতবা এবং সাইবা বলতেছে যে মানে তোমাকেও সে মানে বিগড়ায় ফেলছে, হ্যাঁ, ব্রেন ওয়াশ করে ফেলছে, হ্যাঁ, ও মানে বেসিক্যালি তারা তো মালিক, তাদের দাস, তো তারা বেসিক্যালি ঝাড়ি দিচ্ছে যে এই তোমাকেও মানে বিভ্রান্ত করে ফেলছে, এই সেই, হ্যাঁ, তোমাকে পাঠাইছেন, তুমি বিভ্রান্ত হয়ে গেছো। তখন আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর কথা উনি বলেন, এই পৃথিবীতে ওনার থেকে মূল্যবান, ওনার থেকে সুন্দর এবং সমৃদ্ধ আর কোনো কিছুই নাই। উনি কার কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। এই যে একটা কনভারসেশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাতে ওনার যে ইমপ্রেশন তৈরি করা, ওনার যে মানুষকে ইসলামের সৌন্দর্য দেখানো, উনি কিন্তু অ্যাভয়েড করেই যাইতে পারতেন। বিসমিল্লাহ বলে খেজুর খাইলেন চুপচাপ, মানে ভাল লাগতেছে না, আরে দূর বাদ দাও না। উনি ওই জায়গাটাতেও উনি জিজ্ঞেস করতেছেন, এবং উনি ওইটার সাথে ওনার ওই ধর্মের যে নবী, সেই নবীর সাথে ওনাকে উনি কানেক্ট করতেছেন। উনি বলতেছেন ইউনুস ইবনে মাত্তা হচ্ছে আমার ভাই, সেও নবী ছিল এবং আমিও নবী। যখন উনি কথা বলতেছেন আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর সাথে, সুবহানাল্লাহ, উনি ওই জায়গাটাতেও উনি মুসলিম হিসেবে, উনি নবী হিসেবে, উনি রাসূল হিসেবে ওনার যেই কাজটা, সেই কাজটা উনি কিন্তু রক্তাক্ত, ওনাকে অপমান করা হয়েছে, এবং সেই অবস্থাতেও উনি একজন কৃতদাস তার কাছে আসছে, তাকেও কিন্তু উনি দাওয়াতি কাজ করতেছেন। এবং পরবর্তীতে আমরা সিরাতে দেখতে পাই এই উতবা এবং সাইবা বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, এবং যুদ্ধ করতে যাওয়ার সময় তারা নির্দেশ দেয় যে এই আদ্দাস তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চলো মুসলমানদের বিরুদ্ধে। তখন আদ্দাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি আমাকে ওনার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে বলতেছেন? তখন সে কোনোভাবে যুদ্ধ করতে যায় না, এবং বরং সে নিজে উতবা এবং সাইবাকে যুদ্ধ করতে যেতে মানা করে, কিন্তু উতবা এবং সাইবা সেটা শুনে না। কিন্তু
আমরা যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে এইখানে দেখেন আমরা কত সহজে হতাশ হয়ে যাই কোনো ভালো কাজ করতে গেলে, ইসলামের জন্য কাজ করতে গেলে, এবং কত সহজে আমরা আমাদের ম্যানার্সটা হারায় ফেলি বা আমাদের চারিত্রিক ত্রুটিগুলো আমাদের অভ্যাসে পরিণত হয় এবং আমরা অভ্যাসের দাসে পরিণত হই। কিন্তু আমরা আমাদের চরিত্র দিয়ে, আমরা আমাদের ব্যবহার দিয়ে আমরা ইসলামকে এমনভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব যেটা কিন্তু আপনি অন্য কোনোভাবে সম্ভব না। বর্তমান সময়ে যে এলাকায় অনেক সময় বাঙালি মুসলমান বাড়ে, সে এলাকা তাড়াতাড়ি দুর্নীতিগ্রস্ত হয়, সে এলাকা তাড়াতাড়ি ময়লা হয়, সে এলাকায় তাড়াতাড়ি ঝামেলা লাগে। এটা তো হওয়ার কথা না। একটা চরম কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা যদি আমরা দেখি, সেই সময় উনি বিসমিল্লাহ শুধু বলতেছেন না, তার পাশাপাশি ইসলামের যে কনভারসেশন সেটা উনি করার চেষ্টা করতেছেন। উনি এত মাইন্ডফুল যে এত বিক্ষিপ্ত একটা সময়, ডিফিকাল্ট একটা সময়, ওনার সামনের মানুষটাকে উনি হারাইতেছে না। তার সাথে সুন্দর যে আচরণ, সেই আচরণটা উনি করতেছে এবং সেই আচরণটা এতই মনোমুগ্ধকর যে এটা মানুষকে তার ধর্ম পরিবর্তন, ইসলামের দিকে তাকে নিয়ে আসতেছে এবং তারা বুঝতে পারতেছে যে এই মানুষটা অন্য মানুষদের মতো না, এই মানুষটা কমপ্লিটলি আলাদা। কেন আলাদা? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আলাদা তার এই চরিত্র আচরণের জন্য। অবশ্যই তাকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র তার জন্য ইউনিক, বাট তার আচরণ, আপনার আচরণ একটা ভয়ঙ্কর পাওয়ারফুল একটা জিনিস। আপনার কথা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কীভাবে কথা বলি, কীভাবে মানুষকে গ্রিট করি, সেই জায়গায় আমার অনেক দুর্বলতা আছে, আপনার অনেক দুর্বলতা আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এত কিছু শিখি, কিন্তু শিখার পরে আমাদের বাসায় যে গাড়ি চালায়, যে আমাদের বাসা পাহারা দেয়, যে আমার বাসায় কাজ করে, তাদের সাথে আমরা দুর্ব্যবহার করি। কিন্তু দুর্ব্যবহার করে কিন্তু আবার সূরা ইয়াসিন পড়তে বসি। তাহলে কিন্তু আমি বুঝতেছি না যে সূরা ইয়াসিন আসলে আমাকে কাছে কী চায়। সূরা ইয়াসিন আমি পড়তেছি, আমি কোরআন পড়তেছি, আমি তারাবি পড়তেছি, কিন্তু ওই তারাবি পড়তে যাওয়ার আগে পরেও কিন্তু আমি বাসার মানুষের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছি। কেন? কারণ এই তারাবির নামাজ আমার মধ্যে যে পরিবর্তনটা আনার কথা, সেই জায়গাটা আমি নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা এত ইম্পর্টেন্ট। এত কঠিন একটা সময়ে উনি মেজাজ হারান নাই, এত কঠিন একটা সময়ে উনি সেইখানেও চেষ্টা করছেন ইসলামের দাওয়াত দেওয়ার। লাস্ট যে পয়েন্টটা আমি আদ্দাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলবো, সেটা হচ্ছে এটা আমার কাছে এই পয়েন্টটা আমি জানি না কেন এই জিনিসটা আমাকে খুব হিট করে, খুব ডিপলি হিট করে এই পয়েন্টটা। লাইক এই বইটা এটা জাস্ট সামথিং যেটা আমি আমার নিজের লাইফে আমি দেখছি, অ্যান্ড এইটা আমি চাই যে একটা পয়েন্ট যদি আপনার মাথায় থাকে, এই পয়েন্টটা যদি আপনাদের মাথায় থাকে, এটা আমাকে খুব হেল্প করে। ভাইয়া এবং আপুরা, আপনি জানেন না আপনাকে কে ভালোবাসে আনটিল অ্যান্ড আনলেস আপনি জেনুইনলি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে বিভিন্ন মানুষের সাথে মেশার চেষ্টা করেন এবং তাদেরকে হেল্প করার চেষ্টা করেন। আপনার অনেক কাছের মানুষ আপনাকে হেট করবে, কিন্তু আপনার অনেক দূরের মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে হেল্প করবে, আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য পৃথিবীতে ভালোবাসাটা ছড়াই আছে, কিন্তু আপনাকে ওই ভালোবাসাটা পাওয়ার জন্য, বিশ্বাসটা পাওয়ার জন্য আপনাকে তার কাছে যাইতে হবে। কিভাবে? মিশতে হবে এবং হেল্প করার চেষ্টা করতে হবে। আমার জীবনে এই ঘটনা যে বহুবার ঘটছে, আমি দেখছি খুব কাছের একটা মানুষ বা কাছের কেউ, সে হেল্প তো করেই নেই, পারলে ব্যাকস্ট্যাব করছে বা ব্যাকস্ট্যাবিং করছে, আর ক্ষতি করার চেষ্টা করছে। অনেক দূরের একটা মানুষ, কমপ্লিটলি আনএক্সপেক্টেড, সে আমাকে এমন একটা হেল্প করছে যে হেল্পটা তো তার কাছে আমি চাইও নাই। এবং এই জিনিসটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি যদি দেখেন, উনি মক্কার গুরুত্বপূর্ণ লোকদেরকে দাওয়াত দিতে যাচ্ছে, কিন্তু তাদেরকে আবাস ওয়াতাওয়াল্লাহ, একজন অন্ধ সাহাবী, তার দিকে ফোকাস করতে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাচ্ছেন, বিরাট গুরুত্বপূর্ণ, যে তায়েফে ওরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সমাজ ইসলাম অনেক ছড়ায় যাবে। তায়েফবাসী তার সাথে চরম খারাপ ব্যবহার করছে। কিন্তু এই আদ্দাস, যে ইরাকের একজন কৃতদাস, এখানে আসছে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্র ভালোবাসা, তার তীব্র সম্মান। আপনাকে কে ভালোবাসে এইটা আপনি জানেন না, কিন্তু এইটা জানার জন্য আপনার যেই কাজটা, সেটা হচ্ছে মানুষের সাথে মেশা এবং মানুষকে হেল্প করার চেষ্টা করা। আমরা শুধু বলি ওই আমার অমুক লোক তো কাছের মানুষ, আমার এমুক কাজিন, আমার অমুক লোক, আমার অমুক চাচা, আমার অমুক মামা আমার সাথে খারাপ করছে, আমি কাউকে আর হেল্প করব না।
কিন্তু আপনি কিন্তু দেখতেছেন না আরও কত দূরের মানুষ, আরও কত দূরের অচেনা অজানা মানুষ আপনাকে অনেক হেল্প করতে পারে এবং করতো যদি আপনি ওপেন হইতেন হেল্প করার জন্য। সো এই জিনিসটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা। কে আপনার হেল্প করবে, কে আপনার সত্যিকার অর্থে বন্ধু হবে, বিপদের সময় হেল্প করবে, মানে ডিফিকাল্ট সময় আপনাকে নিরাপত্তা দেবে, আপনি কোনো দিন জানেন না আনটিল অ্যান্ড আনলেস আপনি মানুষকে হেল্প করার চেষ্টা করেন, জেনুইনলি হেল্প করার চেষ্টা করেন। সো এই শিক্ষাগুলো তায়েফের খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা, যে এই 3টা পর্ব মিলে আমি বলার চেষ্টা করলাম। আমরা যদি এগুলোর উপরে গভীরভাবে আমল করি, দোয়াটা মুখস্থ করে বুঝে পড়ার চেষ্টা করি, এবং আমরা যদি দোয়া মুখস্থ করতে না পারি অ্যাটলিস্ট যদি আমরা আরবি এবং বাংলাটা যদি আমরা পড়ি, এটা ইউটিউবে অনেক তায়েফের দোয়া লিখে সার্চ করলে আপনি ইউটিউব গুগলে অনেকগুলো ভার্সন পাবেন, মানে অনেকগুলো অনুবাদ পাবেন, মানে দোয়াটা একই, অনেকগুলো অনুবাদ পাবেন। সো আল্লাহ আমাদেরকে এটার উপরে গভীরভাবে আমল করার তৌফিক দান করুক। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।